তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না পরমাণু হামলার মুখে ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় পুরো বিপর্যস্ত ইসরায়েল পরমাণু হামলার হুমকি দিয়েছে। ইরানও আজ যে কোনো সময় পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। উত্তর কোরিয়া ইরানকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে। একে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন এক রুশ জেনারেল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনকে কল করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালেও পুতিন সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। এমন যুদ্ধাবস্থায় পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও বিশ্ব তেল পরিবহনের গেটওয়ে খ্যাত হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরান ট্রু প্রমিস 3ও শুরু করেছে। নাম দেওয়া হয়েছে ইয়া আলী ইবনে আবি তালিব। ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন এটা ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ অভিযান। ইসরায়েল জানিয়েছে ইরান এ পর্যন্ত 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেছেন ইরান রেড লাইন ক্রস করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের রামাত গানের 9টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে মিডল ইস্ট অবজারভার। ইসরায়েলি নৌবাহিনীর প্রধান আলুফ ডেভিড সালামি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। আর এ পর্যন্ত ইসরায়েলের 70 জন আহত, 3 জন নিহত, আরও 5 জনের অবস্থা গুরুতর। অন্তত 9টি ভবন পুরোপুরি বিধ্বস্ত। ইসরায়েলের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের অধিকাংশ নাগরিক মাটির নিচের বাংকারে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন শুক্রবার রাত ইসরায়েলের জন্য খুবই খারাপ রাত গেছে। তাকে 5 বার বাংকারে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। 1973 সালের পর গেল 52 বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল কোনো দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ালো। কোনো দেশের আক্রমণে সরাসরি ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, নাগরিকরা নিহত হলেন। বাস্তবে হতাহতের সংখ্যা এবং ধ্বংসের পরিমাণ আরও অনেক বেশি। ইসরায়েলি মিডিয়ার উপর সেন্সরশিপ কঠোর, সেজন্য সব তথ্য সামনে আসছে না। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত এবং ইসরায়েলের এক নারী পাইলটকে গ্রেফতারের দাবি করেছে ইরান। ইরানই হচ্ছে বিশ্বে একমাত্র দেশ যারা সফলভাবে মার্কিন নির্মিত ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর আগে 2020 সালের জুন মাসে ইরান আমেরিকার গ্লোবাল হক স্টেলথ ড্রোন ভূপাতিত করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র। তবে যে দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে হামলা হবে, ইরানের সেখানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে।